খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, মানে কি বলবো, অনেকটা সেই মানে বিয়ার খাওয়ার মতন ব্যাপার। হায় রে বিয়ে হলো কেন। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে সবাই জেনেই গেছেন গতকাল কিন্তু রিলিজ হয়েছে দেবের নতুন সিনেমা খাদান সিনেমার আরেকটি নতুন গান হায় রে বিয়ে। তো কি বলবো, গানটি কিন্তু অনেক সুন্দর লাগছে শুনতে। প্রথম কথা হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত যেটি বলতে চাই সেটি হচ্ছে যে প্রথম যে গানটি এসেছিল রাজার রাজা এলো, সেই গানটির থেকে কিন্তু আমার এই গানটি হায় রে বিয়ে হলো কেন, এই গানটি কিন্তু আমার অনেকটাই ভালো লেগেছে বেশি। কারণ এই গানটি কিন্তু শুনতে যথেষ্ট ভালো লাগছে, দারুণ লাগছে এবং খুব মজার গান, বিয়ের গান যেহেতু। অভিজিৎ কিন্তু অনেকদিন পরে গান করলো, বাংলা সিনেমায় গান করলো। গানটি কিন্তু শুনতে এতটাই শ্রুতিমধুর, মানে শুনলেই কিন্তু মনের মধ্যে একটা আলাদা ফিল আসছে আর কি, মজা আসছে। আর যেহেতু বিয়ের গান, আর দেবকে কিন্তু বেশ ভালোভাবে ডান্স করতে দেখা যাচ্ছে, দেবকে কিন্তু বেশ মানে মজাদার লাগছে দেখে। আর সাথে তো যিশু রয়েছেই, যিশুর লুকটা কিন্তু মানে এদিকে করতাল বাজাচ্ছে আর সঙ্গে সঙ্গে নাচ করছে, আর চুলের স্টাইলটা মানে হেয়ার কাটটা কিন্তু দারুণ হয়েছে, বেশ একটা কি বলবো বৈষ্ণব ভাব। সবকিছু মিলিয়ে কিন্তু গানটি অসাধারণ লাগছে শুনতে, আর ভিডিওগ্রাফিও দারুণ। দেখুন, যদি ট্রেন্ডিং এর কথা বলতে হয় তাহলে আমি প্রথমেই বলবো ওই গানটি কিন্তু ট্রেন্ডিং এ আসেনি এখনো পর্যন্ত, কিন্তু তারপরেও কিন্তু মানে গানটি এতটাই ভালো লাগছে শুনতে। আপনারা একবার শুনুন, আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, শুনুন, আপনাদেরও ভালো লাগবে। যে কোনো বিয়ে বাড়িতে কিন্তু এই গানটি মাস্ট বাজানো উচিত, মানে বাজবে তো নিশ্চয়ই। আমার কিন্তু মনে হয় বর্তমানে কিন্তু বিয়ের সিজন চলছে, একের পর এক ধুমধারাক্কা বিয়ে লেগেই রয়েছে, তো এই গানটি কিন্তু মাস্ট। অনেক বিয়ে বাড়ি দেখুন ইতিমধ্যে কিন্তু বাজানো শুরুও হয়ে গেছে। গানটি কিন্তু এতটাই মজার গান, আর অভিজিৎকে কিন্তু আমার প্রথম থেকেই ভালো লাগে, মানে সেই কিন্তু বরাবর মজার গান করে আসছে, এখনো মজার গান করছে। এবং এই বয়সে এসেও মানে 90s-এর একজন গায়কও এই বয়সে এসেও যে মানে এত কচি নায়ক, মানে দেবের গলায় যে দেবের ভয়েসেও যে গান করে যাচ্ছে এবং আগামী প্রজন্মের নায়কদের সঙ্গেও করবে, এটি কিন্তু একটা মানে প্লাস পয়েন্ট এবং অত্যন্ত কিন্তু মানে দারুণ বিষয়। মানে অভিজিৎ এতটা বয়স হওয়ার পরেও যে এত সুন্দর মানে গান করে চলেছে, এটি কিন্তু একটা অসামান্য ব্যাপার, মানে অসাধারণ ব্যাপার, এটি বলতে অসাধারণ ট্যালেন্ট। তো যাই হোক, সবকিছু মিলেমিশে কিন্তু এতটা মানে জাঁকজমক ভাবে মানে খরচা করে এত সুন্দর করে গানটি তৈরি করা হয়েছে, মেকিং করা হয়েছে, আপনারা দেখলে এতটাই ভালো লাগবে। মানে যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে ডান্স আর্টিস্ট নেওয়া হয়েছে, তার সাথে সাথে বরখা সেনগুপ্তর নাচ সত্যিই কিন্তু মন কাড়বেই। আমরা এর আগে কিন্তু দেখেছি দুই পৃথিবী সিনেমায় মজনু দেবে লায়লাকে শশা গানে কিন্তু দারুণভাবে ডান্স করে ফাটিয়ে দিয়েছিল বরখা সেনগুপ্ত, সেটি কিন্তু কেউ আজও পর্যন্ত ভোলেনি। সেই বরখা সেনগুপ্ত কিন্তু এই গানটিতে রয়েছে এবং অসামান্য নাচ মানে নেচেছে। তো এবার যদি গানের কথা বলি, তো প্রথমেই বলে রাখি এই গানের মিউজিক ডিরেক্টর কিন্তু নীলায়ন চ্যাটার্জি, এবং গানটি গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, প্রথমেই বলে দিলাম, এবং সাথে রয়েছে জুন ব্যানার্জি এবং সুদীপ। তো সবকিছু মিলে গানটি কিন্তু অসামান্য লেভেলের শুনতে লাগছে। আমি আবারও বলছি বারবার, গানটি প্রথম গানটির থেকে কিন্তু এই গানটি আমার যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে এবং গানটি বেশ মজাদার গান এবং একটা উৎসবের গান। তো সবকিছু মিলিয়ে গানটি একটি প্যাকেজ, এবং দেবকে কিন্তু দারুণ লুক লাগছে, মানে একটি ছিন্ন ভিন্ন চেহারা, একটু উস্কো খুস্কো চুল, মানে জামা প্যান্টের মানে ঠিকঠাকভাবে পরা নেই, তারপরেও মানে তার অ্যাটিটিউড আর গানের কিন্তু স্টেপ, প্রতিটা স্টেপ কিন্তু অসামান্য লেভেলের, দেখলে কিন্তু মজা লাগবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে গানের মধ্যে যে ভাষাগুলো রয়েছে না, ভাষাগুলো কিন্তু আমাদের খুব ভাষা আর কি, পরিচিত ভাষা। তো সেই গানের ভাষাগুলো শুনলে কিন্তু বেশ মজাও লাগছে শুনতে, এবং বেশ মানে আর কি সবকিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ লেভেলের হয়েছে গানটি। আর একটা কথা বলি, গানটি কিন্তু বর্তমান সময় হিট না হলেও যত দিন যাবে তত কিন্তু মানুষের মনে কিন্তু এই গানটি গাঁথবে, এটি কিন্তু আমি এখনই বলে রাখলাম। যত দিন যাবে আপনারা মিলিয়ে নেবেন, গানটি কিন্তু যত এই সময় এগোবে তত কিন্তু গানটি মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এবং মানুষের মনের মধ্যে কিন্তু বসে যাবে, এইটুকু কিন্তু কনফার্ম করে বলাই যায়। তো এরকম ডান্স নিয়ে, এরকম গান নিয়ে কিন্তু বহুদিন পরে দেব এসছে মার্কেট কাঁপাতে। সত্যি কথা বলতে কিন্তু দেবের এরকম গান এবং ডান্সই দেখতে চায় বাংলার দর্শক, বাঙালি দর্শক, বিশেষ করে কমার্শিয়াল দর্শক যারা আছে, কমার্শিয়াল সিনেমা যারা পছন্দ করে, তারা কিন্তু অনেকদিন ধরে ওয়েট করেছিল এরকম গানের জন্য। তো এরকম গান কিন্তু দেব নিয়ে এসছে অনেকদিন পর, এবং সিনেমাও কিন্তু কমার্শিয়াল অনেকদিন পর কিন্তু ফাটাফাটি অ্যাকশনের সিনেমা নিয়ে এসছে। তো সব কিছু মিলে এই সিনেমাটি কিন্তু আমার মনে হয় যতদূর এই সিনেমাটি কিন্তু রিলিজ করার সঙ্গে সঙ্গে একটু ব্লকবাস্টার সিনেমা হবে, এবং মানুষ কিন্তু বহু দিন ধরে অপেক্ষায় রয়েছে এই সিনেমাটির। তো যাই হোক, সিনেমাটি খুব শিগগিরই আসছে, আপনারা অবশ্যই থিয়েটারে হলে গিয়ে দেখবেন এবং সিনেমাটিকে কিন্তু অবশ্যই সাকসেসফুল করে তুলবেন। তো আর বেশি কিছু বলবো না, গান নিয়ে এটুকুই বলার ছিল। গান নিয়ে যদিও বেশি কিছু বলার থাকে না। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।